লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার মেয়েটা এতটা বড় হয়ে গেল বলে বাবা, এতটা দূরে চলে গেল আমার থেকে। ও এতটা স্বার্থপর ভাবে আমায়। ও ভাবে আমি যা যা করেছি সবকিছু নাম কেনার জন্য। ও সত্যি কি ছোটবেলার কোনো কথা মনে নেই? ও কিভাবে আমার থেকে এতটা দূরে চলে গেল বলে বাবা? ও এতটা বড় হয়ে গেল। গুগলি, আমি জানি তুমি গুগলির কথাই ভাবছো। কষ্ট পেয়েছো না? দেখো, গুগলি আজ যেটা করলো সেটা তোমার অভিমান হওয়ার। আমার ওর উপর কোনো অভিমান হয়নি। আমি শুধু ভাবছি পুরনো কোনো কথাই কি ওর মনে নেই? ও এত রাগ আমার উপর, ও ঘৃণা করে আমাকে। না তো, এইভাবে কেন ভাবছো? ঘৃণা কেন করবে? আমি এটা বিশ্বাস করি না। ওর মনের ভিতরে অনেক অভিমান জমে আছে। আমি জানি সেটা, কিন্তু কি করব আমি বলো? আমার আদরকে হারানোর পর থেকে প্লিজ এখন এইসব আলোচনা করো না, মনটা আরো খারাপ হয়ে যাবে। তুমি চুপ করো। দেখো, গুগলি যা হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। ওকে টাকা দিয়ে নষ্ট আমি করেছি, ওকে টাকা আমি চিনিয়েছি। না, তুমি ভুল করছো ইন্দ্রবাবু। দোষ তোমারও নয়, দোষ গুগলিরও নয়, দোষটা আমার দোষ ওকে বাইরে পড়তে পাঠানো, আমার থেকে দূরে করে দেওয়া। আমার গুগলিটা এরকম ছিল না। আমার আদরকে খোঁজার জন্য ওকে আমি সময় দিতে পারিনি। না পারলাম ছেলেটাকে খুঁজে পেতে, না পারলাম মেয়েটাকে আগলাতে। আমি ভালো মা হতে পারলাম না, আমি ভালো মা। তোমায় সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই আমার মিতু। তবে আমি জানি তুমি ভুল করতে পারো না, এটা গুগলি একদিন বুঝবে। ছেলেটার চোখ দুটোতে কি অদ্ভুত একটা মায়া আছে। ছোটবেলা থেকে সবার সামনে মারকুটে ভাব, কিন্তু আসলে ও মনের মধ্যে কোথাও লুকিয়ে আছে একটা শিশু। কি হয়েছে? কি খাবি না নাকি? না, আমি খাবো না। লক্ষ্মী ভাই আমার, খেয়ে নিবি চল। এই একদম ঘ্যান ঘ্যান করবি না তো। বললাম তো আমি খাবো না, আমার খিদে নেই। তুই যা, তুই বরং খেয়ে শুয়ে পড়, যা। কে জানে কোন বড়লোক বাড়ির বেটা তুই। মায়ের কাছে থাকলে হয়তো পোলাও মাংস জুটত, তাই আমাদের বাড়ির খাবার তোর মুখে রোচে না। তুই না খেয়ে শুয়ে পড়লে মা আমাকে আস্ত রাখবে?
আমার নিজেরও তো কিছু খাওয়া হবে না তুই না খেলে। তোকে বলেছি না এসব কথা বলবি না, আমাকে একদম মায়ায় জড়াবি না, বুঝেছিস তো? আমার সব একদম ভালো লাগে না। কারুর কিচ্ছু আটকায় না রে আমার জন্য, কেউ কষ্ট পায় না আমার জন্য। কেন? আমরা বুঝি তোকে ভালোবাসি না? তোর কষ্ট হলে আমার মায়ের আমাদের কষ্ট হয় না? আমরা বুঝি তোর কেউ নই? না, কেউ না, আমার কেউ নেই। আর এটাই সত্যি, বুঝেছিস? আমার কেউ নেই, কেউ কষ্ট পায় না রে আমার জন্য। আমার শুধু একজনই আছে, আর সেটা হলো আমার ভোলে বাবা, আর কেউ না। ওর কেউ নেই বললেই হলো? ওর মিতুর মার বুড়ো ছেলে আছে না? আর শোনো, আমি খুব ভালো করে জানি ও আজ আমায় যে কথাগুলো বলেছে সেগুলো ওর মনের কথা নয়, ওর মুখের কথা। ওর অভিমান হয়েছে ওর মিতুর মার ওপর, ও বলতেই পারে। ইন্দ্রবাবু, আমাদের মেয়েটা কিন্তু কুপথে চলে যাচ্ছে। ও কোথায় মিশছে, কাদের সঙ্গে মিশছে আমরা কিচ্ছু জানি না। ওর সঙ্গটা খারাপ। এখনো সময় আছে ওকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার। ওকে বোঝাতে হবে, ওকে ভালো করে বোঝাতে হবে যে ও কোন পরিবারের মেয়ে। আর তোমরা একদিনে এই জায়গায় আসোনি, তোমাদের এই জায়গায় আসতে গিয়ে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অনেক রক্ত জল করতে হয়েছে। ওকে এটা ঠান্ডা মাথায় বোঝাতে হবে যে জীবনে এইভাবে কিছু পাওয়া যায় না, কিছু পেতে গেলে সবকিছু অর্জন করতে হয়, পরিশ্রম করে সবকিছু অর্জন করতে হয়। আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু যে গুগলিকে আজকে আমি দেখলাম, তুমি তাকে সব বোঝাতে পারবে তো? পারবো, পারতে তো আমাকে হবেই। আমি সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবো আজ থেকে। মিতুল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, দুদিন পরে মেয়েটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যাবে। তুমি সেখানে গিয়ে তো বাইরে পাহারা দিতে পারবে না। পারবো, দরকার হলে তাই দেব। আমি বললাম না তোমাকে, ও কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, সবকিছু আমাকে দেখতে হবে, চোখে চোখে রাখতে হবে ওকে। আর আমি না দেখলে এগুলো কে দেখবে? আচ্ছা ইন্দ্রবাবু, ও যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে তার নাম কি? কেন, তুমি জানি কি করবে? কারণ আছে, তুমি আমাকে বলোই না। মানে ওই কলেজে কিভাবে ভর্তি হতে হয় আগে বলো, তুমি জেনে করবিটা কি? দেখো, আমার বিদ্যে তো এই ক্লাস 12 অবধি, তো 12 অবধি পড়ে কি ওই কলেজে ভর্তি হওয়া যায়? আমি সেটাই জানতে চাইছি আর কি। মানে তুমি? আমি ওই কলেজে ভর্তি হব। কি? তোমাকে অত ভাবতে হবে না, তুমি শুধু বলো যে আমি 12 পাস করে কি ওই কলেজে ভর্তি হতে পারবো কি পারবো না। তোকে কে বললো আমি এখন ওই কলেজের সামনে গিয়ে বসি? ওই আটপাড়ার বস্তির একটা বউ বলছিল। কি বলেছে? হ্যাঁ, বলছিল তোরা নাকি এখন ওই বড় লোকদের কলেজের সামনে গিয়ে বসিস, আর ওদের ছেলেপুলেরা পড়তে এলে ওদের জ্বালাতন করিস। যা, এক্ষুনি যা, ওর সঙ্গে গিয়ে কথা বল। আমার মটকা একদম গরম করাতে আসবি না, বুঝেছিস? যা। তুই আমাদের চিন্তাটা বুঝিস না, একটু বোঝ ভাই। যদি কোনোদিনও পুলিশ টুলিশ আসে তখন? আচ্ছা, আর যদি আমি এই কলেজে পড়তাম তখন? তখন তো বলতি যা ভাই যা, কলেজে যা। আসলে কি বলতো দিদি, আমরা তো গরিব, গরিবদের তো স্বপ্ন বলে কিচ্ছু থাকে না, থাকে শুধু দুঃস্বপ্ন। আহ, কি ভাগ্য আমার, দুদিন একটু কলেজের সামনে গিয়ে আড্ডা মেরেছি, বড়লোকরা কথা শুনতে চলে এলো। কপাল, সবই কপাল। দেখ দেখ আমার কপালের দিকে তাকা, দেখ, জন্ম থেকেই ফাটা। না হলো একটু পড়াশোনা, না হলো কিছু। তোর খুব অভিমান না রে ভাই? মা তোকে লেখাপড়া শেখায়নি বলে? শোন, আমার কারোর উপর অভিমান টভিমান কিচ্ছু নেই, বুঝেছিস? আছে শুধু রাগ, ঘেন্না, বুঝলি? মা আমায় বলেছিল সেই দিনটার কথা। আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে মানুষ করার জন্য নয়, আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে অমানুষ তৈরি করার জন্য। সত্যি অমানুষই হয়েছে ছেলেটা। জানি না আমরা সবাই মিলে কোন মায়ের সর্বনাশ করলাম। সেই মা কি আমাদের কোনোদিনও ক্ষমা করবে? আমি যখন একবার বলেছি আমি গুগলি কলেজে পড়বো, তখন পড়বই। তুমি দেখো না, বারবার করে তো এক কথা বলছি, দেখো না। বাহ, মেয়ে আর মা নাকি একসাথে কলেজ যাবে, এটা হতে পারে কোনো সময়? হতে পারে, মেয়ে আর মা একসঙ্গে কলেজে যাবে, এটা হতে পারে। আমি তো
বললাম তোমাকে আমি পড়াশোনা করতে চাই ইন্দ্রবাবু, আর আমি গুগলির সঙ্গে একই সঙ্গে পড়বো। মানে যেবার বলে দিয়েছে একটা কথা বললে সেটা করতেই হবে। তুমি এখন দেখছি। হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না, কি দেখাচ্ছে একটু বলো না আমাকে। মিতুল আমাকে দেখতে দাও, আমি দেখছি, বললাম তো। উফ আমাকে বলো। এই তো লেখা আছে 12 পাস করলে এখানে ভর্তি হওয়া যাবে, কিন্তু লেখা পরীক্ষা ইন্টারভিউ দিতে হবে। ব্যাস বুঝে গেছি আমি, 12 পাস করলে ভর্তি হওয়া যাবে, তাই তো? আমি তো 12 অবধি পড়াশোনা করেছি, তার মানে আমি ঠিক নিয়ম মেনে সঠিক পথে গুগলির কলেজে ভর্তি হতে পারবো। গুগলি তো ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতাই নেই ব্যবসা চালানোর। কিন্তু দেখো, আমি বুঝতে পারছি তুমি গুগলির কথায় কষ্ট পেয়েছো, কিন্তু তা বলে না না, কষ্টটা বড় কথা নয় ইন্দ্রবাবু। মেয়ে তো এখন বড় হচ্ছে, আর কথায় বলে 16 বছরের পর বাপ ছেলেতেও বন্ধু হয়, তার মানে নিশ্চয়ই মা মেয়েতেও বন্ধু হয়। আমি খুব ভালো করে একটা কথা বুঝতে পেরেছি জানো তো, আমার গুগলিটাকে না আর শাসন করলে চলবে না, ওর বন্ধু হতে হবে। তো সেটা কি এই ইনস্টিটিউটে ভর্তি হলেই হয়ে যাবে? দেখো, তুমি যদি ওই ইনস্টিটিউটে চান্স পেয়ে যাও তাহলে সেটা কিন্তু গুগলি ভালো চোখে দেখবে না। দেখো মিতুল, তুমি যেটা করবে গুগলি ভালোর জন্যই করবে, কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে ও যদি এটা দেখে তাহলে ও ভাববে ওর স্বাধীনতায় তুমি আবার হস্তক্ষেপ করছো। এটাতে তোমাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু আবার বেড়ে যাবে। রোগ সারাতে গেলে তো নিম পাতা খেতেই হবে, আর নিম পাতা গুগলি শুধু একা খাবে না, আমাকেও খেতে হবে। দেখো, আমার মেয়ের সঙ্গে আমার দূরত্ব বাড়লে আমার কোনোদিনই ভালো লাগবে না, কিন্তু ওর ভবিষ্যতের কথা ভেবে এটা আমাকে করতেই হবে। আমাকে ভর্তি হতেই হবে ওই কলেজে, আর আমি জানি আমি ওই কলেজে ভর্তি হলেই আবার আমার গুগলির সঙ্গে আমার বন্ধুত্ব হবে। ও তো শিওর? একদম। দেখো ইন্দ্রবাবু, এতদিন তো আমি সংসার করলাম, এবার না হয় একটু পড়াশোনাও করি। আর তাছাড়া আমি জানি পঞ্চাদা, সরদিদি, পিসিমণি রয়েছে, ওরা ঠিক সংসারটাকে সামলে নিতে পারবে। ছোটবেলায় না হয় বাবা মা ছিল না বলে 12 ক্লাসের বেশি পড়তে পারিনি, এখন তো তুমি রয়েছো, তুমি আমার কলেজের মাইনে দেবে। কি গো, দেবে তো? বলো না, দেবে তো? আচ্ছা বাবা, দেবো দেবো, কিন্তু তুমি পারবে তো? জানি পারবে। আগে দেখি ফর্ম জমা দেওয়ার লাস্ট কবে। পেরোয়নি এখনো লাস্ট ডেট, কারণ কালকেই তো গুগলি ফর্মটা জমা দেবে, তার মানে নিশ্চয়ই এখনো ফর্ম ফিল আপ চলছে। তুমি বুঝতে পারছো না, ফর্ম তোলা ফর্ম জমা দেওয়ার ডেট আলাদা হয়, আর গুগলি তো ফর্মটা অনেকদিন আগে তুলেছে, তুমি তো এখনো ফর্ম তুলোনি, ফিল আপ করে জমা দিতে হবে তো। ভোলে বাবা, তাহলে এখন কি হবে? আমি তো এত দূর ভেবে ফেললাম, এখন মিতুল এদিকে এসো। কি হয়েছে? দেখো, লেখা আছে আজই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তাহলে আজকে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে কালকে তুমি আর গুগলি গিয়ে একসাথে জমা দিয়ে আসবে, সঙ্গে টাকা। আমি জানতাম ভোলে বাবা, আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। ইন্দ্রবাবু, তাহলে চলো এক্ষুনি আমরা ফর্মটা ফিল আপ করে নি, কেমন? চলো। মিতুল, তুমি যতটা সহজে সবকিছু ভাবছো, ব্যাপারটা কি সত্যি এতটা সহজ হবে? গুগলি যা ক্ষেপে আছে মিতুলের ওপর, কাল একসাথে যখন টাকা জমা করতে যাবে, কি জানি কি অশান্তি হবে। এই
সুমি, হ্যাঁ মা, এই মিতুল এখনো নামলো না কেন রে? কি জানি মা, দেখি তো। এই তো আমি চলে এসেছি। তোমরা দুজনেই এখানে আছো, খুব ভালো হয়েছে। শোনো না, বলছি আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে আসি, বুঝলে তো? আর সরো দিদি, তুমি ময়দাটা মেখে রাখো, আমি এসে লুচিগুলো ভাজবো, কেমন? ঠিক আছে ভীষণই, আমি আসছি। হ্যাঁ এই শোন না বলছি কি যে আজকে এত তামঝাম করার কোনো দরকার নেই, আজকে কিছু একটা খেয়ে নিলেই তো হতো। মিতু শিবনী, আমার না খুব ইচ্ছে হচ্ছে আমার মেয়েকে একটু গরম গরম লুচি ভেজে খাওয়াবো। ব্যাস, মিতুলের ইচ্ছে হলে সেই ইচ্ছে খন্ডানোর সাধ্য তো কারুর নেই। এই দেখেছো, আমি যাই গিয়ে পুজোটা দিয়ে আসি, না তো খুব দেরি হয়ে যাবে, আবার আসছি খুবই সময়। মানি দেখ, এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে? ওয়াও মাই বেবি, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। স্টাইল করা তো তুই আমাকে শেখাবি। তুই তো আমার সব, তোকে শেখাবো না তো কাকে শেখাবো? কিন্তু দেখিস বাবা, তোর মা যেন আবার এই এত সুন্দর সাজটা দইয়ের টিপ, কাজলের টিপ এসব দিয়ে যেন নষ্ট না করে দেয়। না না, আমি ওসব হতেই দেবো না। ওসব পরলে না আমার স্টাইলের পুরো 12টা বেজে যাবে। কে জানে মেয়েটা কি করছে। ঠাকুরের ফুলটা মাথায় ছোঁয়াতে পারলে তবেই শান্তি। আচ্ছা মানি, শোন না, কি সুন্দর ছবিটা রে, কি মিষ্টি লাগছে তোকে গুগলি। থ্যাংক গড, রিয়েলি মানি গ্রেট টাইমিং। ভাগ্যিস ফোনটা কেটে দিল তুই। এই শোন, কারুর ঘরে না নক না করে ঢুকতে নেই। এই ম্যানার্সগুলো তুই কোনোদিনই শিখবি না, তাই না? বাবা, কে এলেন আমার শেখাতে? তুমি তোর মায়ের কাছে কি লুকোবি রে? আমরা না প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু আমরা? হ্যাঁ, কেন? ছোটবেলায় তো গুগলি আমাকে সব কথা বলতো। এখন আমি আর ছোট নেই। আর শোন, কেউ না পাস্ট নিয়ে বেঁচে থাকে না, সবাই ফিউচারের দিকেই কনসেন্ট্রেট করে। বাবা, কথা শুনে মনে হচ্ছে আমার মেয়ে কত বড় হয়ে গেছে। পাকা পাকা কথা। একটা কথা মাথায় রাখো, গুগলি যেমন মিতুল মায়ের সব কথা জানে, তেমন মিতুল মাও কিন্তু গুগলির সব কথা জানে। জানিস না, তুই কিচ্ছু জানিস না। তোর না এখনকার জেনারেশনের ব্যাপারে জাস্ট কোনো আইডিয়া নেই। আর শোন, মা আর মেয়ের মধ্যে না অনেকটা জেনারেশন গ্যাপ থাকে, সব কথা চাইলেও বলা যায় না। আর আমাদের মধ্যে যেটা আছে, যেটা ছিল, সেটা শুধুই মাত্র আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব নয়। বলে বাবা, এ কি বলছে গুগলি? আমার আর ওর বন্ধুত্ব ছিল না? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাই সই। গুগলি আর মিতুল মায়ের মধ্যে কোনোদিনও কোনো বন্ধুত্ব ছিলই না। দেখি এবার দইয়ের ফোঁটাটা তোর কপালে দিয়ে দিবে। না না, আমি সব নিতে পারবো না। গুগলি, দইয়ের ফোঁটা নিয়ে তুই। গুগলি, আমার কথাটা শোন। তুই কত এড়াবি আমাকে? আমি তোর মা গুগলি, আমি ছায়া হয়ে তোকে সবসময় আঁকলে রাখবো। ব্যাস, আলুর তরকারিটা হয়ে গেছে, এবার মিতুল এলে ঝপাঝপ লুচি ভেজে ফেলবে। হ্যাঁ, মিতুলের আর কতক্ষণ লাগবে? সেই ঝপ ভেজে ফেলতে। ওই দেখো কি করছে মেয়ে। এই এই, কি করছিস? আরে ব্রেকফাস্ট করবো তো। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট করবি, কিন্তু আরে তোমরা জানো না, তোমাদের গুগলি না এক্সপার্ট হয়ে গেছে, সব সময় কর্নফ্লেক্স বানিয়ে বানিয়ে মেশিনের মতন এক্সপার্ট হয়ে গেছে। আরে দুধটা কোথায়? আরে ওই দেখ বড় আম্মা ডাকছে। যা। হ্যাঁ বড় আম্মা, বলো কি হচ্ছে? বস। কিচ্ছু হয়নি, কি আবার হবে? সারাদিন ধরে অনেক লম্ফ ঝম্প হয়েছে, এবার চুপটি করে এখানে বসে। কিন্তু আমি খাবো না নাকি? ব্রেকফাস্ট করবো তো, দুধ কর্নফ্লেক্স খাবো। গুগলি, তুমি খাবে না কেন? তবে আজকে ওসব দুধ কর্নফ্লেক্স খেতে হবে না, মিতুল মা আসছে, তোমাকে লুচি ভেজে দেবে। হোয়াট? লুচি? ইম্পসিবল। আমি ব্রেকফাস্টে ওসব অয়েলি ফুড খাই না। কেন বলি? মা তো আশা করে বানাবে, কেন খাবে না? বুড়ো ছেলে, তোমরা কিছুই জানো না, এসব অয়েলি ফুড খেতে নেই। আচ্ছা, ব্রেকফাস্টে কেউ অয়েলি ফুড খায়? সব সময় হেলদি ফুড খেতে হয়।
আর আজকে তো আমাকে ফর্ম সাবমিট করতে হবে, চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা 2 মিনিট দাঁড়া, আমি একটু দইয়ের ফোঁটাটা। আরে এটা কি করছিস? দইয়ের ফোঁটা? তোকে বারণ করলাম না আমি, আমার এসব ভালো লাগে না। আচ্ছা গুগলি, বাইরে থেকে কি তুই এটাও ভুলে গেলি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি কি করতাম? সে তো তুই আরো অনেক কিছুই করতিস যেগুলো আর করিস না। এইভাবে কেউ ফর্ম তুলতে যায় নাকি কপালে ফোঁটা নিয়ে? আচ্ছা বাবা ঠিক আছে, কপালে তোকে পড়তে হবে না, দেখ আমি গলায় দিয়ে দিচ্ছি। এই দেখ, আমি একদম হালকা করে দেবো, কেউ দেখতেই পারবে না, দেখ। এই তো হয়ে গেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি এটা ঠাকুর ঘরে রেখে দিয়ে আসছি, কেমন? আরে দুধটা কোথায়? আবার দুধ কি হবে রে? বলোই না। দুধ তো ফ্রিজে। থ্যাংক ইউ। আরে গুগলি কি করছিস? এসব কেন খাচ্ছিস? ঘড়িটা দেখো, টাইম নেই। বুড়ো ছেলে চলো চলো, দেরি হয়ে যাবে, চলো। 1 মিনিট গুগলি দাঁড়াও। কি করছোটা কি? যাও গুরুজনদের প্রণাম করো। থাক হয়েছে। থাক, আমায় আর করো। আমি থাক মা থাক। চল এবার চল। 1 সেকেন্ড, ফর্ম সাবমিট করতে আমি যাব, তুই কেন প্রণাম করলি? উফ, মা মেয়ে দুজনে তো একই রকম। এবার কি করবে মিতুল? যাতে আমার গুগলি ডাবল আশীর্বাদ পায়। বুড়ো ছেলে, মিতুল মা আমাদের সাথে কেন যাচ্ছে? এটা কোনো কথা হলো? তুই কলেজ যাচ্ছিস ফর্ম জমা দিতে, আর তোর মিতুল মা যাবে না? দেখো আবার ওখানে গিয়ে কোনো ঝামেলা না বাঁধায়। আচ্ছা তুই কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে নাকি? চল আয়। একই গুগলি মিতুলের ওপর এতটা রেগে রয়েছে, তারপর মিতুলও ওই কলেজে ফর্ম জমা দিচ্ছে। এটা যখন গুগলি জানতে পারবে তখন যে কি হবে।